কুরআনুল কারিমে 114টা সূরা নাজিল করে এই কোরআনকে আল্লাহ তাআলা বললেন মুকাম্মিল নিজামে হায়াত, একটা পরিপূর্ণ জীবন বিধান ও বান্দা আমি তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। The Holy Quran is the complete code of life. এটা হলো মানব জীবনের জন্য পরিপূর্ণ একটা সংবিধান। এই সংবিধান নামক কোরআন থেকে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়া একটা সংবিধান আল্লাহ রচনা করলেন মানব জাতির হেদায়েতের জন্য। রব্বে কারীম এই 114টা সূরার মধ্য থেকে 105 নম্বর সূরার নাম হচ্ছে সূরা ফিল। ফিল মানে হচ্ছে হাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা কেন নাজিল করলেন সেই শানে নজুলের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফিল নাজিল করেছিলেন। ইয়ামানের বাদশা ছিল আবরাহা। কি নাম? আবরাহা ছিলেন ইয়ামানের বাদশা। তিনি দেখলেন পৃথিবীর থেকে আল্লাহ তাআলার মুমিন বান্দারা আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার জন্য আসেন, আর কাবা ঘর যারা রক্ষণাবেক্ষণ করেন তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে যায়। মক্কার মানুষেরা তো ধনী হয়ে যাবে, তার লোভ লালসা জাগলো, চিন্তা করলো মানুষগুলো খালি মক্কায় যায়, ওই মক্কার আল্লাহর ঘরের চাইতে কাবা ঘরের চাইতে আমি আরো সুন্দর একটা ঘর বানাইব। তিনি ইয়েমেনের রাজধানীতে একটা ঘর তৈরি করলেন স্বর্ণ এবং রৌপ্য দিয়া। ওই ঘরটা ওই দেশের যুবকেরা ওই ঘরটাকে অপবিত্র করার পরে তার মনের মধ্যে একটা জিদ কাজ করলো, মনের মধ্যে একটা জিদ কাজ করলো যে ওই কাবার মালিকেরা আমার এই কাবাকে নষ্ট করেছে, যার কারণে ওই কাবাকে রাখা যাবে না, ওই কাবাকে ভেঙে দেওয়া হবে। তিনি যখন বিশাল হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ভাঙার জন্য যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা বলতেছেন নবী হে আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই? আল্লাহর নবীজির কিন্তু যখন আবরাহা বাদশা কাবা ঘর ভাঙার জন্য আসছেন তার জন্ম কিন্তু হয় নাই। আল্লাহর নবীজির কিন্তু তখন জন্ম হয় নাই যখন আবরাহা বাদশা কাবা ঘর ভাঙার জন্য আসছিলেন। তাইলে আল্লাহ তাআলা বললেন ও নবী আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই? আল্লাহ তাআলা তাইলে মনে হয় ভুল বলছে। আল্লাহ তাআলা মনে হয় ভুল বলছে, কারণ আল্লাহ নবী তো জন্মই হয় না, তাই দেখবে কোথা থেকে? মায়ের পেটে থেকে দেখবে? আল্লাহ নবীজি আবরাহা বাদশা যখন কাবা ঘর ভাঙার জন্য আসছেন, তার কাবা ঘর ভাঙার 50 দিন পরে আল্লাহ নবীজি দুনিয়ার জমিনে আসছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যে বললেন আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই, অথচ আবরাহা বাদশা কাবা ঘর ভাঙতে আসছেন যখন তার 50 দিন পূর্বে পরে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন। তাইলে আগে যেই কাজ হয়ে যায় পরে যদি জন্মগ্রহণ করে সে কি ওই আগের সম্পর্কে কি জানে? এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন আলাম নাজারা কাইফা ফাআলা। নাজারা অর্থ দেখা, তারা অর্থ দেখা। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি মুফাসসিরিনে কেরাম পার্থক্য করেছেন। নাজারা অর্থ চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে দেখে আপনি যেই জিনিসটার উপর যতটা বিশ্বাস করবেন, আর না দেখে এই কোরআন থেকে যদি আপনি কোনো কথা শুনেন বলেন তো এই কোরআনের কথা বেশি বিশ্বাস করবেন না দেইকা বেশি বিশ্বাস করবেন? কোনটা? কোরআনের কথার বিশ্বাসটা বেশি হবে না কম হবে? বলেন তো কম না বেশি? কারণ মানুষ জানে এই কোরআনে যা আছে সব সত্য কথা। কোরআনে যা আছে এর মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ কোরআনের শুরুতেই ঘোষণা করেছেন, পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো অসত্য নাই। বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? এখানে আল্লাহ তাআলা তারা দিবেন এই কারণে যে আল্লাহ তাআলা বলেন মানুষ কোরআন থেকে, কোরআনের কথা শুনে যতটা বিশ্বাস করবে, মানুষ দুই চোখে দেখে তার চাইতে কম বিশ্বাস করবে। এজন্য আল্লাহ তাআলা নাজারা না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তারা দিয়েছেন। এই কোরআনুল কারীমের সূরাটা মাত্র 5টা আয়াত বিশিষ্ট একটি সূরা, মক্কা শরীফে নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল যখন হয়েছে তখন আল্লাহর নবীজি জেলখানা থেকে বের হয়েছেন মাত্র 3 দিন হলো। কয়দিন? আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে যখন আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়া, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা যখন হেরা পর্বতের গুহায় নবুয়ত দিলেন, তখন আল্লাহর নবীজির বয়স ছিল কত? 40 বছর। এই কোরআন যখন আল্লাহ তাআলা দিলেন, এই কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবীজি মক্কার অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে, রাস্তাঘাটে, বাজারে ঘাটে যখন দেওয়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এই কালিমা যখন দাওয়াত শুরু হলো, আবু জাহেল সর্বপ্রথম বাধা দিলেন। তিনি চিন্তা করলেন মুহাম্মদ যেই কালিমার দাওয়াত দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো ক্ষমতাবান নাই, কোনো হায়াতের মালিক নাই, রিজিকের মালিক নাই, দৌলতের মালিক নাই, মৃত্যুর মালিক নাই। বলেন তো সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল যখন করলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, আবু জাহেল সর্বপ্রথম রাষ্ট্রীয়ভাবে বাধা দিলেন, এই কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, এই কোরআনের দাওয়াত দিতে থাকলে আমার চেয়ার থাকবে না। চেয়ার মানে কি? ক্ষমতা। বলেন চেয়ার থাকবে না। আমাদের দেশেও কোরআনের বিরুদ্ধে বাধা দেওয়া হয়েছিল কি হয় না? আওয়াজ দেন, হয়েছে কি হয় নাই? মাহফিল শুনলেই বাধা, তাফসীর মাহফিল শুনলেই কি অনুমতি পাওয়া যাইতো না। অনুমতি দেওয়ার জন্য যাওয়া লাগতো থানায়, যাওয়া লাগতো কই? ডিসি অফিসে। অনুমতি দিলে কোরআনের মাহফিল হতো। বলেন এই কোরআন প্রচার করতে কার অনুমতি লাগবে? তাহলে মানুষ কি? কোরআনটা কার? এই কোরআনের কথা বলতে আবার অনুমতি লাগবে মানে? এত বড় ক্ষমতা লাগে যে কোরআনের মাহফিল করতে বাধা দেয়? আমাদের দেশে দেয় নাই? দিছে। কোরআনের বিপক্ষে গেলে কি হয়? আমরা হারে হারে টের পাইছি। কোরআনের বিপক্ষে গেলে কি হয়? যা হয় তা আমরা আমাদের এই স্বচক্ষে দেখছি না, দেখেন নাই? কোরআনে বাধা দিলে যা হয় আল্লাহ তাআলা তাই করে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? এখন আর অনুমতি লাগে না। তুমি সলিমুদ্দিন, তুমি কিসের অনুমতি দিবা? আল্লাহই তো কোরআন নাজিল করে আমাদেরকে প্রচার করার জন্য অনুমতি আগেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1450 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিয়েছেন এই কোরআন আমার, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে নিলাম। যারা এই কোরআনকে বাধা দিতে আসবে তারাই বাধা প্রাপ্ত হয়ে দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে দুনিয়া থেকে তারা নিজেরাই অপমানিত হয়ে বিদায় নিবে। কি বলেন? নাই 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 নাই। সে আল্লাহ তাআলা বলতেছেন, এ নবী আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেন নাই আপনার রব ওই হাতির বাহিনীর সঙ্গে কি আচরণ করেছে?
কি আচরণ করেছে আল্লাহ কোরআনুল কারীমের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার কোরআনে বাধা দিয়েছে, আমার ঘরে আমার বান্দাদের আসতে বাধা দিয়েছে, যারা আমার ঘরকে অপবিত্র করার জন্য যারা আরেকটা কাবা বানায়া আমার কাবায় বাধা দিয়েছে, আমি আল্লাহ দুনিয়ার থেকে তাকে অপমানিত করে দুনিয়ার জমিন থেকে আমি তাকে চিরবিদায় করে দিয়েছি। তাই নাই? আব্রাহা বাদশা, ইয়েমেনের আব্রাহা বাদশা, উনি চিন্তা করলেন কাবা ঘর আল্লাহ তাআলার ঘর, একটা পুরানো ঘর। এই ঘরে দূর দূরান্ত থেকে পৃথিবীর আনাচে কোনাচে থেকে মানুষেরা আসে ইবাদত করার জন্য, আর তারা পয়সা পাতি দিয়া যায়। আরবের মানুষেরা তো ধনী হয়ে যাবে, তাদের কাছে যেতে দেওয়া যাবে না, ওই পুরান ঘরের কাছে যেতে দেওয়া যাবে না। তিনি হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য দিয়া ইয়েমেনের রাজধানীতে একটা কাবা ঘর বানাইলেন, আর পৃথিবীর বাদশাদেরকে বলে দিলেন, আপনার লোকজনেরা যেন ওই মক্কার কাবায় না যাইয়া আমার ইয়েমেনের কাবায় যেন তারা তওয়াফ করতে আসে। তিনি দাওয়াত দিলেন, কিন্তু একজন লোক খুঁজে পাইলেন না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে এই যে করোনা ভাইরাস গিয়েছিল, সৌদি সরকার 1 বছর হজ করা নিষিদ্ধ করেছিল, হজ করা যাবে না এবার কাবা ঘরে। বলেন তো আল্লাহর কাবা ঘর 1 সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ ছিল কিনা? 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। আল্লাহ তাআলা যেই আবাবিল পাখি দ্বারা কাবা ঘরকে ওই আব্রাহা বাদশা থেকে হেফাজত করেছিলেন, সেই আল্লাহ তার কাবা ঘরে করোনা ভাইরাস দিয়া, যখন করোনা ভাইরাস পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ল, আরবের বাদশা যখন হজ করা যখন 1 বছরের জন্য নিষিদ্ধ করে দিল, তখন আল্লাহ তাআলা তার কাবা ঘরকে তওয়াফ ব্যতীত বাকি রাখেন নাই। আল্লাহ জান্নাত থেকে আবাবিল পাখি পাঠাইয়া আবারও আল্লাহ তার ঘরকে তওয়াফ করাইয়া দিয়েছে। আল্লাহর ঘর 1 সেকেন্ডের জন্য, 24 ঘন্টার 1 সেকেন্ডের জন্য আল্লাহর ঘর তওয়াফ বন্ধ থাকে নাই। আব্রাহা বাদশা যখন দেখলেন একজন লোক তার কাবায় যায় না তাওয়াফ করার জন্য, তখন যুবকেরা চিন্তা করলো, এমন একটা ঘর সুন্দর করিয়া বানাইলো, আমরা এই ঘরটারে কেমনে ছাড়িয়া দেই। 7 জন যুবক রাতের অন্ধকারে আব্রাহা বাদশার কাবা ঘরের মধ্যে চলে গেলেন। জম্মের মতন পায়খানা করছে, কারণ সে আল্লাহর ঘরকে অপমান করেছে। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়া ওর বানাইয়া গড়ারে কি করছেন? আল্লাহ অপবিত্র করে দিয়েছেন। কারণ আল্লাহর ঘর অপমান করার মতন ক্ষমতা পৃথিবীর কারো আছে? বলেন, কারো আছে? নাই। আব্রাহা বাদশা যখন দেখলেন কোন মানুষ কাবা ঘরে যায় না, তিনি চলে গেলেন সকালবেলা তাওয়াফ করার জন্য। কাছে যাইয়া যখন ঢুকলেন, দেখলেন দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ। 7 জন যদি একসাথে একখানে ছাড়ে কি অবস্থা হয়? কি অবস্থা হয়? অবস্থা খারাপ না? আব্রাহা বাদশা দেখলেন অবস্থা খারাপ, তাড়াতাড়ি মেথর মুথর ডেকে পরিষ্কার যারা করে তাদেরকে ভুমালি ডেকে তিনি পরিষ্কার করলেন। তার স্বর্ণরৌপ্য যেগুলো ছিল সাজানো গোছানো, ওইগুলান তিনি নিয়ে গেলেন। আর নিজের মধ্যে ক্রোধ ডাকলেন, আমি ওই কাবার মালিকেরা আমার কাবাকে অপবিত্র করেছে, আমি ওই কাবা না ভাঙ্গা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। তিনি প্রতিজ্ঞা করলেন। কিন্তু আল্লাহ বলেন, আমার ঘর আমি দিয়েছি, রক্ষা করুন আমি। বলেন তো আল্লাহর ঘর ভাঙার ক্ষমতা পৃথিবীর কারো আছে? ঘরের মালিক কে? তো সে আল্লাহ যদি ঘরের মালিক হন, নিঃসন্দেহে আল্লাহ তার ঘরকে রক্ষা করবে কি করবে না? আব্রাহা বাদশা চিন্তা করলেন, আমার ঘরকে অপমান করেছে, আমি তাদেরকে সহজে ছেড়ে দিব না। তিনি বিশাল বাহিনী নিয়ে 60,000 বাহিনী, কয় হাজার? 60,000 বিশাল বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ভাঙ্গার জন্য তিনি রওনা করলেন। আল্লাহর ঘর কাবা ভাঙ্গার জন্য তিনি রওনা করলেন। এই বাহিনীর মধ্যে ছিল 70টা হাতি। কয়টা হাতি?
70টা হাতি ছিল, আর পদাতিক বাহিনী ছিল, অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী ছিল 20,000, বাকি 40,000 ছিল তাদের সঙ্গে সৈন্যবাহিনী, সাধারণ সৈন্যবাহিনী। এই বিশাল 60,000 বাহিনী নিয়ে তিনি রওনা করলেন আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য। যখন তারা ওয়াদিয়ে মুহাসসার নামক ময়দানে পৌঁছায় গেলেন, ওয়াদিয়ে মুহাসসার ময়দানটা হলো কাবাঘর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। কতটুকু দূরে? ওই সময় 1.5 কিলোমিটার দূরে ছিল ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গা। আবরাহা বাদশা ওই জায়গায় 60,000 বাহিনীর জন্য বিশাল তাবু খাটালেন। এরপরে তিনি খবর দিলেন, তোমরা মক্কায় কিছু লোক চলে যাও, যাদের যেখানে উট, বেড়া, দম্বা যা পাইবা সবগুলো লুট করে নিয়ে আসবা। কারণ আরবের মানুষদেরকে যদি অর্থনৈতিকভাবে যদি দুর্বল করা যায়, তাহলে তারা আর আমাদের সঙ্গে যুদ্ধে পারবে না। এটা কৌশল। শয়তানের মাথার ভিতরে সবসময় কি বুদ্ধি থাকে? কুবুদ্ধি থাকে। শয়তানের বুদ্ধি থাকবে। এই কুবুদ্ধিটা সর্বপ্রথম পৃথিবীতে মানুষের সম্পদ লুট করে খাওয়ার এই কুবুদ্ধিটা সর্বপ্রথম আসছিল কার মাথা থেকে? আব্রাহার বাদশা থেকে। এখন মানুষের সম্পদ লুট করে খাওয়ার মতন লোক পৃথিবীতে আছে না নাই? আপনার আমার সম্পদ ব্যাংকে রাখছেন, যাইয়া শোনেন ব্যাংকে আপনার কিছুই নেই। কি বলেন, এরকম হয়েছে না আমাদের দেশে? কয়েকটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে না? ব্যাংকের টাকা গেল কই? আপনি 10 লাখ রাখলেন, 20 লাখ রাখলেন, বড় লোকেরা কোটি কোটি টাকা রাখছে, যা দেখে ব্যাংক খালি। তাহলে আমি টাকা রাখলাম, সেইগুলো গেল কই? তার মানে কি হয়েছে? পাচার। কি হয়েছে? পাচার হয়ে গেছে। এই বুদ্ধিটা আসছে কার মাথা থেকে? আব্রাহার মাথা থেকে। এই পাচারকারী যারা কিয়ামত পর্যন্ত হবে, প্রত্যেকটা পাচারকারীর এক একটা গুনাহ আব্রাহার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। আস্তে কোন নাউজুবিল্লাহ। আমরাও যদি আব্রাহার মতন ওই রকম পাচারকারী হই, আমাদের আমলনামায়ও কি হবে? ওই গুনাহ লেখা হবে। রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে, আপনি কি দেখেন নাই, আপনি কি শুনেন নাই, আমি রব ওই আব্রাহার বিশাল বাহিনীর সঙ্গে কি আচরণটা করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তারা যেই চক্রান্ত করেছিল আমার ঘর কাবা ভাঙার জন্য, ও নবী, আমি আল্লাহ তাদের প্রত্যেকটা চক্রান্তকে আমি নস্যাৎ করে দিয়েছি। মানুষ চক্রান্ত করবে আর ওটাকে ধ্বংস করে দিবেন কে? এই কায়দাহুমের ব্যাখ্যায় রব্বে কারীম এই কায়দাহুম সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, নবী, আবু জেহেল যখন, আব্রাহা বাদশা যখন আমার ঘর ভাঙার জন্য আসছিল, আমি আল্লাহ তাআলা যখন আব্রাহা যখন লুটপাট করে সম্পদগুলো নিয়ে গিয়েছিল, আব্রাহা বাদশা লোক পাঠাইলেন। কাবাঘরের রক্ষক ছিলেন আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবাঘরের খাদেম ছিলেন, রক্ষণাবেক্ষণকারী ছিলেন, দেখাশোনার দায়িত্ব তিনি পালন করতেন। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আব্রাহা লোক পাঠাইলো, যাও আব্দুল মুত্তালিবকে ডেকে আনো। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে গেলেন, আব্রাহা চেয়ারে বসলেন না। তিনি মনে করলেন আল্লাহর ঘর কাবা, এটার যিনি রক্ষণাবেক্ষণ করেন নিঃসন্দেহে তিনি সম্মানিত ব্যক্তি, আমি তাকে মাটিতে বসাইয়া আমি চেয়ারে বসবো, এটা হয় না। আব্রাহা একটা চাটাই লাছলেন, সামনাসামনি দুইজন মাটিতেই বিছানার উপর বসলেন, তাকে সম্মান দিলেন। তারা দুইজন পাশাপাশি বসার পরে আব্রাহা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্দুল মুত্তালিব, আমরা তো আল্লাহর ঘর কাবা ভাঙার জন্য আসছি, তোমার মতামত কি বলো? আব্দুল মুত্তালিব বললেন, দেখেন রাজা সাহেব, ও বাদশা আব্রাহা, আমি কাবা ঘরের মালিক কিন্তু আমি না। কাবা ঘরের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, কাবার মালিক কে? এবার আব্রাহা বললেন,
আমি আপনাকে দুর্বল করার জন্য আপনার সম্পদগুলো লুটপাট করেছি। এখন আপনি বলেন, আপনি কি কাবা রক্ষা করবেন না সম্পদগুলো চান? আল্লাহর নবীর দাদা বললেন, দেখেন আব্রাহা, ওই কাবার মালিক আল্লাহ, আর এই সম্পদের মালিক হলাম আমি। আমি আমার সম্পদ নেওয়ার জন্য এসেছি, আমার সম্পদগুলো আপনি আমাকে দিয়ে দেন। এবার আব্রাহা বলল, দেখেন, আমি মনে করেছিলাম আপনি খুব বুদ্ধিমান, আপনি কাবার রক্ষা করার জন্য আপনি আমার কাছে হাত জোর করবেন, কিন্তু দেখলাম তার উল্টা, আপনি আপনার সম্পদ চান। এবার আল্লাহ নবীর দাদা বললেন, ও আব্রাহা শোনো, ওই কাবা ঘরের দরজা এবং হাজরে আসওয়াদ পাথরের মাঝখানে একটা জায়গা আছে। হাজরে আসওয়াদ পাথরের মাঝখানে একটা জায়গা আছে, ওদিয়ে মুহাসসার। হাজরে আসওয়াদ পাথরের মাঝখানে যেই জায়গাটা আছে, আমি ওই জায়গায় হাত রেখে, দরজার ওই জায়গায় হাত রেখে, মুলতাজিম নামক একটা জায়গা আছে, যেই জায়গায় চাবি রাখা হয় কাবা ঘরের, ওই মুলতাজিম নামক জায়গায় হাত রেখে আল্লাহর কাছে বলে এসেছি। কারণ আমি জানি ওই জায়গায় হাত রেখে দুনিয়ার যে কোনো মানুষ আল্লাহর কাছে যা কিছু বলবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন। আমি ওই জায়গায় চাবি রেখে ওই জায়গায় হাত দিয়ে কাবার মালিককে বলে এসেছি, মালিক, আমি জানি এই কাবার মধ্যে 360টা মূর্তি আছে, এই একটা মূর্তি তো একটা মাছি তাড়ানোর ক্ষমতা রাখে না। বলেন তো, এই যে মাটি দিয়া পাথর দিয়া মূর্তি বানায়, এই মূর্তিগুলানের একটা মাছি খেদানের ক্ষমতা আসেনি? আওয়াজ দিয়া বলেন, মাছি খেদানের ক্ষমতা আছে? মাছি খেদানোর মতন ক্ষমতাও নাই। আমি জানি ও আল্লাহ, তুমি তো ক্ষমতাবান, এই ঘর তোমার। আমি হাত দিয়ে সেই জায়গায় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, ঘর তোমার, আমি তোমার হেফাজতে ছেড়ে গেলাম। আমি আমার মালামাল আনার জন্য আব্রাহার কাছে গেলাম। আব্রাহা বললেন, আমি মনে করেছিলাম আপনি বুদ্ধিমান, কিন্তু দেখলাম আসলে আপনি বুদ্ধিমান না, আপনি নির্বোধ। আপনি আপনার সম্পদ নিয়ে চলে যান তাড়াতাড়ি করে। আব্দুল মুত্তালিব তার সম্পদগুলো নিয়ে অতি দ্রুত জায়গা ত্যাগ করলেন, কারণ তিনি জানেন নিঃসন্দেহে কিছুক্ষণের মধ্যেই এই জায়গায় আল্লাহর গজব আসবে। তিনি চলে যাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহা যখন কাবা ঘর ভাঙার জন্য যখন রওনা করলেন, এই যে 70টা হাতি ছিল, এই হাতিগুলোর যিনি যেই হাতিটা সর্দার ছিলেন, ওই সর্দার হাতিটার নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদ। হাতিদের একটা সিস্টেম আছে, ওই হাতির সর্দার যেই জায়গায় বসে পড়বে, পিছনে সকল হাতিগুলো বসে পড়বে। ওদেরকে সামনের হাতি না ওঠা পর্যন্ত পিছনের হাতিতে পিড়াইতে পিড়াইতে মেরে ফেললেও তারা দাঁড়াবে না। সুবহানাল্লাহ। এবার আব্রাহা যখন হাতি নিয়ে রওনা করলেন কাবা ঘর ভাঙার জন্য, ওই যে মাহমুদ নামক হাতি, যেইটা সর্দার হাতি, সামনে মাটির মধ্যে লেটকি মেরে বসে পড়েছেন। এবার বেদম মার হাতির উপর মারা হলো, কিন্তু হাতি তো উঠতেছে না। ইতিমধ্যে আল্লাহ তাআলা তায়রান আবাবিল নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে জান্নাত থেকে পাখি পাঠিয়ে দিলেন। পাখিদের ঠোঁটে ছিল একটা পাথর, দুই পায়ের চিপার মধ্যে ছিল আঙ্গুলের মধ্যে আরো দুইটা পাথর। পাথরগুলোর সাইজ হলো মুসুরির ডাইলের সমান। একটা আবাবিল পাখি আমাদের ঘরের কোনায় চড়ুই পাখিতে বাসা করে না? চড়ুই পাখিটা কত বড়? একদম ছোট্ট একটা পাখি। ওই চড়ুই পাখিটা এত ছোট্ট, ওই চড়ুই পাখির ঠোঁটে কত বড় পাথর নিতে পারে বলেন? পায়ে কত বড় পাথরের মতো বহন করতে পারে? কিন্তু ছোট্ট পাথর হলে কি হবে,
ওই পাথরের এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, যেই কাফেরের মাথার উপরে পড়ে সাথে সাথে মাটির সঙ্গে মিশে যায়। শুধু তাই নয়, ওই কাফের ওই আবাবিল পাখির যেই পাথরগুলো ছিল, ওই পাথরগুলোর উপর লেখা আছে কোন পাথরটা কোন কাফেরের মাথার উপর পড়বে, ওই কাফেরের নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার 14 গোষ্ঠীর নাম, তার ঠিকানা সহকারে আমার আল্লাহ ছোট্ট পাথরের উপর লিখতে পারে কি পারে না? আওয়াজ দেন, পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আমার আল্লাহ ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সে আল্লাহ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? সে আল্লাহ তাআলা জান্নাত থেকে আবাবিল পাখি পাঠালেন, প্রত্যেকটা কাফেরের মাথার উপরে একটা একটা পাথর যখন পড়ে সাথে সাথে কাফের গুলো মাটির সঙ্গে মিশে যায়, কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সর্বশেষ একটা পাখি, একটা পাথর মাত্র ঠোঁটে আছে, কিন্তু গোটা ময়দান খালি, লোক খুঁজে পায় না। পাথর কিন্তু একটা রয়ে গেছে গা, ময়দানে লোকও নাই। এখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা তো একটা পাথর ক্ষমাকা দেয় নাই, ক্ষমাকা দিছে? আবরাহা যখন দেখলেন কাফেরের উপর পাথর মারে, পাথরগুলো উপর থেকে কি জানি পরে আর মিশে যায়, জানের ভয়ের ছোটে জান বাঁচানোর জন্য দৌড় দিছেন ইয়ামেনের দিকে। দৌড়াইতে দৌড়াইতে উনি একটা টুকরি ঘরের মধ্যে ঢুকে গেলেন। এবার পাখি গোটা ময়দান খুঁজে খুঁজে বেড়ালেন, কোথাও কোনো কাফেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ একটা পাথর বাকি, ও আল্লাহ এটা তো তুমি অতিরিক্ত দাও নাই, কিন্তু লোক তো নাই মাঠে। আল্লাহ তাআলা পাখিকে মেসেজ করলেন, পাখিরে এই পাথরটা আসলটা বাকি এখনো, তুমি ওই যে টুকরি ঘর দেখো, ছোট্ট একটা ঘর দেখো, ওই ঘরের ভিতরে যাও, ওই ঘরের ভিতরে আসলটা লুকায় রইছে। আসল কোনটা? আবরাহা কিন্তু এখনো আছে। বলেন ক্ষমতা কার? আল্লাহর। ওই ক্ষমতা দেখে আল্লাহর ঘর বানতে আইছিল, এখন পলায়া জাগাও আমাদের আল্লামা বলছিল না যে উন্দুরের ঘর তো খুঁজে পাইবা না, হইছে কিনা সেই রকম অবস্থা। পলায়া মামুর বাড়ি দিল্লি চলে গেছে, গেছে কি যায় নাই? এখনো ষড়যন্ত্র করে। আল্লাহ বলতেছেন আলামিয়াজাল কাইদাহুম, এই আয়াতের সঙ্গে কাইদাহুমের সঙ্গে দেখবেন অনেক স্বৈরাচারের কাজের মিল রয়েছে। একদম খাপের খাপ, মুমতাজিয়ার বাপ দেখবেন মিলিয়ে যাইব। আবরাহা যখন ওই টুকরির মধ্যে যখন জান বাঁচানোর জন্য যখন ঢুকে গেলেন, আল্লাহ আবাবিল পাখিটা ওই জায়গায় পাঠায় দিলেন। ওই জায়গায় যায় আবাবিল পাখি আবরাহার মাথার উপর ছাড়ছেন। আবরাহাকে আল্লাহ তাআলা ছোট্ট পাথর দিয়া দুনিয়াতে জন্মের তরে বিদায় করে দিলেন। প্রিয় হাজিরিন, এই আলম ইয়াজা আল কাইদাহুমের মধ্যে আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, আবু জেহেল আল্লাহর নবীজিকে বাধা দিয়েছিলেন কালেমার দাওয়াত দেওয়া যেন না হয়, কালেমার দাওয়াত যেন তিনি না দেন। আল্লাহর নবীজিকে বাধা দিলেন কালেমার দাওয়াত দিবে যেন না দেয়। আবু জেহেল রাতের অন্ধকারে তড়িঘড়ি করে একটা আইন পাশ করলেন, দারুন নদওয়ার বৈঠক। তিনি ডাকলেন আরবের যেই সংসদ ভবন ছিল, সংসদ ভবনের নাম হলো দারুন নদওয়া। বাংলাদেশের সংসদ ভবনের নাম হচ্ছে জাতীয় সংসদ, ইন্ডিয়াতে হচ্ছে লোকসভা, আমেরিকাতে হচ্ছে হোয়াইট হাউস, এটা তাদের সংসদের নাম। বাংলাদেশেরও একটা আছে জাতীয় সংসদ। তাইলে
আরবের রাজা যেহেতু আবু জেহেল, তারও একটা সংসদ আছে না? কি বলেন? সংসদের নাম হচ্ছে দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। আবু জেহেল তার মন্ত্রীদেরকে রাতের অন্ধকারে ডাকলেন, ও মন্ত্রী পরিষদরা শোনো, মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানায় ফেলতেছে, কয়েকদিন পরে তো আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করার মতো কোন লোক আমরা খুঁজে পাবো না। এখনই উত্তম সময়, তাড়াতাড়ি বাধা দাও। যদি তাকে না থামানো যায়, আমাদের এই চেয়ারও থাকবে না, আমাদের এমপি মন্ত্রিত্ব থাকবে না। তাড়াতাড়ি বাধা দাও। তারা আইন পাশ করলেন, আবু জেহেল আইন পাশ করলেন। আবু জেহেল রাতের বেলা আইন পাশ করলেন। একটা আইনের মধ্যে ধারা হলো তিনটা। কয়টা ধারা? তিনটা ধারা। দেখবেন এখনই আমাদের দেশের অবস্থার সঙ্গে আল্লাহর কোরআনের আয়াতের মিল বেরিয়ে আসবে। আবু জেহেল রাতের অন্ধকারে আইন পাশ করলেন। কি আইন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের তরে যাবজ্জীবন জেলখানায় ঢুকিয়ে দাও। যদি তা না হয়, তার নাগরিকত্ব বাতিল করে দেশের বাইরে পাঠিয়ে দাও। তাও যদি না হয়, তাকে হত্যা করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই তিনটা আইন পাশ করলেন আবু জেহেল। রাতের বেলা আইন পাশ করে সকালবেলা নবীজি সহকারে আরো 53 জনকে তিনি গ্রেফতার করলেন। গ্রেফতার করে তারা জেলখানায় ঢুকায় দিলেন। আর আবু জেহেল ঘোষণা দিয়ে দিলেন, এটা জাতীয় দাবি। কি দাবি? জাতীয় দাবি। আমাদের আল্লামাকে গ্রেফতার করার পরে শাহবাগীরা ওই জায়গায় দাবি তুলছিল কিনা, এইটা জাতীয় দাবি বলে। কি বলেন? তোলে নাই? বুঝেন নাই কথা? শাহবাগে বলছিল সাথে সাইদি, আর নর্তকীরা বলছিল ফাতে ফাঁসি চাই। বলছিল কিনা? ফাতে কাদের মোল্লা, ওরা বলছে ফাঁসি চাই, দিতে হবে। এটা জাতীয় দাবি। এরকম দাবি উঠছিল না? কথা যে বলেন না। এবার আবু জেহেল তিনি রাতে তড়িঘড়ি করে ঘোষণা দিলেন, সকালবেলা জনসম্মুখে বললেন, মুহাম্মদ সহকারে তার অনুসারীদেরকে আটকানো এটা জাতীয় দাবি। তারা দাবি তুললেন। জনগণ কোনো কথা বলতে সাহস পেল না, কারণ স্বৈরাচারের সামনে কথা বলতে সাহস সবাই কিন্তু পায় না। ইমানদার ছাড়া কিন্তু কেউ পায় না। কি বলেন? পায়। আবু জেহেল আল্লাহ নবীজি সহকারে 53 জনকে জেলখানায় ঢুকায় দিলেন। আল্লাহ নবীজি দাঁড়াইতে পারতেন না, খানা দানা বন্ধ করে দিলেন। শিহাবে আবু তালিব, এটা হলো জেলখানার নাম। আমাদের দেশের জেলখানার নাম হলো কেন্দ্রীয় কারাগার। কি বলেন? কেন্দ্রীয় কারাগার না? কেন্দ্রীয় কারাগার। আর আরবে একটা জেলখানা ছিল, এটার নাম ছিল শিহাবে আবু তালিব। এই শিহাবে আবু তালিবে আল্লাহ নবী সহ 53 জনকে একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 3.5 বছর তারা আটকায় রেখেছিলেন। যেই দিন আল্লাহ নবীকে বের করা হবে, বের করার ঠিক 3 দিন আগ থেকে আল্লাহ নবী হাঁটতে পারতেন না, খানা বন্ধ। আল্লাহ নবীজি খানা না দিতে আল্লাহ নবীজির পায়খানা গুলো হচ্ছে ছাগলের লাদির মতন। এত কষ্ট দিয়েছিলেন আবু জেহেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। যেই দিন আল্লাহর নবীজি জেলখানা থেকে বের হলেন, তার 3 দিন পরে সূরা ফিল নাজিল হইছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই যে আবু জেহেল যে আইন করেছিল, সেই আইন নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, লিউসবিতুকা, আমার নবীকে যাবজ্জীবনের জন্য জেলে ঢুকায় দিবে, আও ইয়াকতুলুকা, অথবা তাকে হত্যা
করবে, অথবা আও ইয়াখরুজুকা, অথবা নবীজির নাগরিকত্ব বাতিল করে তাকে দেশ থেকে বের করে দিবেন। এই আইন করেছিল আবু জেহেল। কে করছে? এই আইন করেছে আবু জেহেল। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ও কাফেররা শোনো, তোমরা যত ষড়যন্ত্র আর যত আইন করো না কেন, সব আইন আমি আল্লাহ গোড়া থেকে কেটে দিব। আল্লাহর কাছে কোন চক্রান্ত ষড়যন্ত্র কুলায়? আওয়াজ দেন, কুলায়? পারছে আল্লাহ নবীজি আটকায় রাখতে? আল্লাহ নবীজি যখন বের হবেন, বের হওয়ার 3 দিন আগ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করার জন্য আল্লাহ তাআলা 5 জন আবু জেহেলের প্রধানমন্ত্রী, কয়জন? 5 জন মন্ত্রীকে আল্লাহ তাআলা রেডি করে দিলেন। আবু জেহেলের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন, আল্লাহ নবীজিকে বের করার জন্য যিনি 1 নম্বর যিনি দায়িত্ব পালন করেছিলেন, তার নাম হলো হিসাব ইবনে আমর। কি নাম? হিসাব ইবনে আমর। এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে, না যাবেন না? কিছু নিয়া খালি হাতে যাবেন না কিছু নিয়ে যাবেন? হিসাব ইবনে আমর 82 বছর বয়স। ইনি হলেন আবু জেহেলের প্রধান উপদেষ্টা। উনি রাতের বেলা 3 দিন হয়ে গেল ঘুম হয় না, ঘুমাইতে পারেন না। বৃদ্ধ স্ত্রী বলেন, কি গো, কি হয়েছে? তুমি ঘুমাও না কা? তুমি খালি চক্রাল্লাহান বাড়ির উড়ান দিয়া গরো, কারণটা কি? ঘুমায় না? কয় না গো, ঘুমায় না। আমরা এমন একটা ভালো মানুষকে জেলখানায় আটকায় রাখছি। আমার মন বলে আমি স্বপ্নে দেখেছি মুহাম্মদ মরিয়া গেছে। আমার মন ভালো লাগে না, কারণ আবু জেহেল মারতে পারে, এটা আমার বিশ্বাস। কয় তুমি যদি তো এখন কি করবা? হিসাব ইবনে আমর বলেন, স্ত্রী দেখো, মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত অন্তরে শান্তি পাইম না। সুবহানাল্লাহ কোন? অথচ তিনি কিন্তু কাফের। মুহাম্মদকে বের না করা পর্যন্ত অন্তরে শান্তি হবে না। স্ত্রী বললেন, তাহলে কি করবা? তুমি যদি আবু জেহেলের কাছে যায় বলো মুহাম্মদকে ছেড়ে দাও, তোমার মন্ত্রী তো থাকবে না। কয় মন্ত্রী থায় থাক না থায় না থাক, আমি মুহাম্মদকে ছাড়াইবই। সুবহানাল্লাহ কোন? তিনি চিন্তা করলেন আমি একা তো পারবো না। তিনি চলে গেলেন আরেকজনের বাড়িতে। শীতের রাত, প্রচন্ড শীত। তিনি যার কাছে গেলেন তার নাম হলো জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে আবু উমাইয়া। তার বাড়িতে যায় ডাক দিলেন, জুহাইর বাড়িতে আসো। ঘর থেকে ওই বৃদ্ধ উপদেষ্টার ডাক কানের মধ্যে যাওয়ার পরে বের হয়ে আসলেন। বললেন, কি ব্যাপার মুরব্বী, আপনি আমার বাড়িতে কেন, কি এর জন্য আসছেন? এবার মুরব্বী বলেন, আমার তো ঘুম হয় না, আমি তো ঘুমাইতে পারি না, মনটা ভালো লাগে না, ছটফট করে খালি। আমরা যে মুহাম্মদকে আটকায় রাখছি, বলো আল্লাহর আরশের নিচে জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ কি একজনও আছে? আছে? কথা বুঝেন না মনে হয়? মুহাম্মাদের চাইতে ভালো মানুষ কি আল্লাহর আরশের নিচে জমিনের উপর আছে? কেউ নাই। আল্লাহর নবীজিকে আমরা আটকায় রাখছি খামাখা করিয়া। এবার জুহাইর ইবনে আবু উমাইয়া বললেন, এইটা ছিল আবু জেহেলের ক্ষমতা টিকায় রাখার হাতিয়ার। দেখেন, রাজা যখন ক্ষমতায় থাকে তার বডিগার্ড চতুর্দিকে ক্ষমতা টিকায় রাখার জন্য থাকে কিনা? কি বলেন, থাকে কিনা? ক্ষমতা টিকায় রাখার হাতিয়ার। জুহাইর ইবনে আবু উমাইয়া বলেন, মুরব্বী দেখেন, আমরা দুইজনে কিন্তু মুহাম্মদকে বাইর করতে পারবো না। শোনেন, আজকে আমার স্ত্রী আমাকে সাফ বলে দিয়েছে, মুহাম্মদকে জেলখানা থেকে বের করে না আসলে আগামীকাল সকালবেলা আমি তোমাকে ফালায় বাবার বাড়ি চলে যাই। সুবহানাল্লাহ। আমার মা আমার দুধের কসম দিয়েছে। মা বলছেন, ও জুহাইর, মুহাম্মদকে ফিরে না আনা পর্যন্ত আমার দুধের কসম দিলাম, আমি মরে গেলে তুই আমার চেহারা দেখবি না। বিপদে পড়ছে। মা যদি বলে মরিয়া গেলে চেহারা দেখবি না, বলেন ওর মতন নাফরমান সন্তান দুনিয়াতে আছে নাকি? দুইজন মিলে চিন্তা করলেন, আমরা দুইজনে তো হবে না। তারা চলে গেলেন।
আর একজনের বাড়িতে, তার নাম হলো মুতিম ইবনে আদি। ইনি ছিলেন আবু জাহেলের টাকা কামাইয়ের মেশিন। আমি চেয়ারে বসা আছি, বিভিন্ন জায়গা থেকে দেখবেন নেতার নামে চান্দা উড়ায় কি উড়ায় না? বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী করিয়া টাকা কামাই করে কি করে না? বাঘ কার কাছে যায়? নেতার কাছে বাঘ যায় না? এই মুতিম ইবনে আদি তিনি ছিলেন আবু জাহেলের টাকা কামাই করার মেশিন। বাড়িতে যায় যখন ডাক দিছে মুতিম, ঘর থেকে লগ লগ বের হয়ে আসছেন। লগ লগ যখন ঘর থেকে বের হয়ে আসছেন, বললেন মুরব্বী আপনার আমার বাড়িতে কেন? বললেন যে ঘুম হয় না, আমরা যে মুহাম্মদকে আটকায় রাখছি জেলখানার মধ্যে, তার কি অপরাধ? তার কি কোনো অপরাধ আছে? তাকে ছাড়ায় না আনা পর্যন্ত মুতিম ইবনে আদি বলে, আমার মাও আমাকে কসম দিয়েছে, আমার মা আজকে সন্ধ্যার সময় আমাকে বলেছে, বাবা 1 মাস হয় আমার অসুস্থ, আমি আবু জাহেলের কাছেও যাইতে পারি না, বেতনও নাই, খাইতেও পারি না, অনেক কষ্টে আছি, এখন আমার অবস্থা খারাপ, আমার মরণ অবস্থা। আমার মা আমাকে বলছে, বাবা যেই মুহাম্মদ কালেমার দাওয়াত দিতেছে, এই কালেমার আমাদের ঘরে মধু আছে এবং দুধ আছে, তুমি ওই মুহাম্মাদের কালেমা পড়িয়া দুধ এবং মধুর উপর ফু দাও, ফু দিয়া আল্লাহর নাম নিয়ে খাও, দেখবা আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাআলা তোমাকে ভালো করে দিবেন। মুরব্বিরা শুনেন, ও মুরব্বিরা শুনেন, আজকে আমি আমার মায়ের কথায় মুহাম্মাদের সেই কালেমা পড়ে দুধ আর মধুর উপর ফু দিয়া খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার রোগ বালাই সব ভালো করে দিয়েছে। এবার তারা 3 জন একত্রিত হওয়ার পরে বলল, আমরা 3 জনে পারবো না, চলো আমরা আরেকজনের কাছে যাই। তারা এই 3 জন মিলে আরেকজনের কাছে চলে গেলেন। তার নাম হলো মুক্তার ইবনে হিশাম। ইনি হলেন আবু জাহেলের খালাতো ভাই, বডিগার্ড। ইনি হলেন আবু জাহেলের খালাতো ভাই, বডিগার্ড। তার বাড়িতে যাইয়া যখন মুক্তার ইবনে হিশামকে ডাক দিয়েছেন, মুক্তার লগ লগ ঘর থেকে বের হয়ে এসেছে। এবার তিনি বললেন, মুরব্বীরা আপনারা আমার বাড়িতে কেন? বললেন, আমরা মুহাম্মদকে মুক্ত করার জন্য এসেছি। তুমি কি বলো? বললেন যে আজকে আমার মা আমাকে কসম দিয়েছে, মুহাম্মদকে না আনলে আমাকে বাড়ি আসতে দিবে না। মুহাম্মদকে যেই দিন জেলখানায় ঢুকাইছি, তার 15 দিন পূর্বে আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছিল। মুহাম্মদ আমাদের বাড়িতে আইসা আমার সন্তানের মুখে তার লালা দিয়েছে। আজও 3.5 বছর হয়ে যায়, আমার সন্তানের মুখ থেকে এখনো মেশকো আম্বরের ঘেরান আসতেছে। দীর্ঘদিন সন্তানটা অসুস্থ। আমার স্ত্রী বলেছে, এই সন্তানটা ভালো করতে যদি চাও, আর আমি স্ত্রী হিসাবে যদি আমাকে চাও, মুহাম্মদকে না আনলে আগামীকাল সকালবেলা সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব। আমিও বিপদে আছি, চলেন আমরা 4 জনে পারবো না। আমি সংক্ষেপ করতেছি, প্রধান বক্তা আসছে, 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। শুনবেন তো? আর প্রধান বক্তারা থুইয়া যাইবেন কেন না তো? কারণ আমাদের মেহমান, তিনি মুসাফির, তাকে থুয়ে যাওয়া আমাদের জন্য কিন্তু গুনাহ হবে। তারা 4 জন একত্রিত হয়ে বললেন, চলো আমরা আরেকজনের কাছে যাই। যারা 5ম নম্বরে যিনি ছিলেন, তার নাম ছিল জাইমা ইবনে আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন হালিমাতুস সাদিয়ার ছোট বোনের ছেলে। উনি ছিলেন ঠান্ডা মাথার খুনি। সরকারের আশপাশে কিছু ঠান্ডা মাথার খুনি থাকেনি? খুন করে এখানে, লাশ পড়ে পদ্মা সেতুর পাশে, গুম হয় কুসাইপট্টি, মরে যায়া চাঁদপুর। এরকম হয় না? কি বলেন, এরকম হয়েছে নি বিগত দিনে? এই ঠান্ডা মাথার খুনির বাড়িতে যাইয়া ডাক দিলেন, জাইমাকে বললেন, জাইমা। সাথে সাথে তিনি বের হয়ে আসলেন। বললেন, আপনারা আমার বাড়িতে এত রাত্রে কেন? বললেন, এমনি এমনি আসি নাই, আমরা তো এই বিপদে পড়ে এসেছি, এখন আমরা মুহাম্মদকে মুক্ত করব। এবার জাইমা বললেন, শুনেন, আমার মা আমাকে আজকে কসম দিয়ে বলেছেন, ও জাইমা, তোমাকে যেইভাবে কুলে পিঠে করে আমি মানুষ করেছিলাম, আমার বোন হালিমাতুস সাদিয়ার বাড়িতে আমার এই মুহাম্মদ ছিল।
যখন ছিল মুহাম্মদকে দীর্ঘদিন আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমি সেই সময় থেকে মুহাম্মদকে চিনি। এর মতন ভালো মানুষ আল্লাহর জমিনের উপরে আর একজনও নাই। তুমি যদি মুহাম্মদকে মুক্ত করে না আনতে পারো, তাহলে আমার মরা মুখটাও তুমি দেখতে পারবা না। এবার 5 জন মিলে তারা হাজ্জার নামক পাহাড়ের পাদদেশে উঠলেন। উঠে একজনের হাতের উপর হাত দিয়া তারা শপথ নিলেন, মুহাম্মদকে মুক্ত করে না আনা পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না। বলেন লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। প্রশ্ন করি, এই 5 জনের কেউ কি মুসলমান ছিল? সবাই ছিল মুশরিক। কিন্তু তারা কাফের হিসাবে না, মুশরিক হিসাবে না, বিবেকের তাড়নায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করার জন্য তারা শপথ নিয়েছে। কি শপথ? যতক্ষণ জীবন চলে যাবে যাক, কিন্তু মুহাম্মদকে না নিয়ে আমরা বাড়িতে কেউ যাব না। তারা হাজ্জার নামক পাহাড়ে শপথ নিয়েন। তারা জমিনে নেমেই ডাক দিলেন, আবু জেহেলের বাড়িতে চলো। আবু জেহেলের বাড়িতে 5 জন যায় ডাক দিছে আবু জেহেল। আবু জেহেল ঘর থেকে বের হয়ে আসছেন, তখন গভীর রাত 2টা-3টা বাজে। ওই সময় বের হয়ে আবু জেহেল বের হয়ে আসছেন। বললেন, মুরব্বীরা আপনারা কেন আমাদের বাড়িতে? বললেন, ও আবু জেহেল শোনো, তোমাকে আমি বলতেছি, মুহাম্মদকে কেন আটকাইছো বলো। কই ঘটনা কি? মুহাম্মদকে আটকাইছি তোমরাও তো জানো, তাই আমারে কি জিগাও? কয় মুহাম্মদকে ছাড়বা কি ছাড়বা না? কয় না ছাড়ুম না, তোমার মন্ত্রী তো বাতিল করে দিব। এবার তরবারি বের করেন। কল্লার উপর যখন ধরলেন, বললেন চাবি দে। যদি চাবি না দেস, এই যে তরবারি, তোর অনুমতিতে তোর হুকুমে এই দুনিয়ার থেকে অনেক মানুষের কল্লা কাটছি, মুহাম্মদকে মুক্ত না করলে তোর কল্লা থাকবো না। বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। এবার মুরব্বির কাছে বললেন, ওই যে 82 বছর মুরব্বি, তার কাছে বললেন, মুরব্বি ওরে থামান। কয় থামাইতে পারি, চাবি দাও। কয় হায় হায়, তোমাকে সুর দিস এক। কয় আমরা একই আইছি, চাবি দাও। চাবি না দিলে কল্লা থাকবো না। আবু জেহেল চাবি দিলেন। 5 জন মিলে চাবি হাতে নিয়া শিহাবে আবু তালেবের তালা খুলে মুহাম্মদকে বের করেই ডাক দিলেন লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে